একটা বছর হয়ে গেল, দেশ ছাড়ছি, ফ্যামিলি ছাড়ছি। মাঝে মাঝে বাড়ির কথা মনে পড়লে কোনো কিছু ভালো লাগে না। প্রতিটা প্রবাসীর একটাই দুঃখ কষ্ট, ফ্যামিলির মানুষকে দেখতে পারে না, বউ বাচ্চাকে দেখতে পারে না, আর কোনো কষ্ট নাই। আর এইভাবেই চলে তাদের জীবন। এই যে কফি খাইতে এসে পড়লাম, কফি অর্ডার দিল, খাওয়া শুরু করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে সবাই বের হয়ে যাইতেছি, একটু ঘোরাঘুরি করমু, তারপরে সামনে একটা কফির দোকান আছে, ওইখানে যামু, ওইখানে কফি টফি খামু। তো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এই যে আমরা সবাই বের হয়ে গেছি। কঠিন একটা ওয়েদার, আজকের ওয়েদারটা খুব সুন্দর। তো এই কারণে বিকালবেলা বের হয়েছি, ভাবছিলাম রাতে যামু, কিন্তু ওয়েদারটা সুন্দর, এই কারণে দিনে বের হয়ে গেছি। এই যে দেখছেন কত সুন্দর ওয়েদার, সামনে গেলে দেখতে পারবেন আরও কত সুন্দর যে। আর সবার কাছে রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো একটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপনি পেতে পারেন। আর আপনাদেরকে দেখাইছি, আপনারা জানেন সাইডে কলাদা ভালো তেমন কিছু নাই, এ টুকটাক কয়েকটা আবাকালা আছে। তো এখন যাইতেছি ওইখানে আপনার আছে মোটামুটি কয়েকটা দোকান আছে, চা, সিঙ্গারা, পুরি, সমোসা, নাস্তা, তারপরে সব কিছুই পাওয়া যায়। তো ওইখানে যাওয়া পরে মাঝে মাঝে, তো আজকেও বের হয়ে গেছি, কাজ নাই আজকে বহুত দিন যাবত। তো ঘুরতাছি, ফিরতাছি, খাইতাছি, এইগুলোই। আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছু করেন না। একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, খুব পরিশ্রম, বুঝছেন। তারপরে আপনারা লাইক কমেন্ট শেয়ার কিছু করেন না। আপনারা যদি আমার ভিডিওগুলো দেখতেন তাহলে ভিডিও বানানোর আগ্রহটা আরও বাইরে যেত। আপনারা যদি লাইক কমেন্ট করতেন তাহলে আরও ভালো লাগতো, নতুন নতুন ভিডিও বানাইতাম, নতুন নতুন জায়গাতে যাইতাম। আপনারা দেখেন না বলে ভিডিও তো তেমন ভিউ আসে না, 300, 400, 500, 600 এইটুকু। তো ইনশাল্লাহ হবে, বানাইতে থাকি, ইনশাল্লাহ হবে না যেমন কোনো কথা না। আল্লাহ ভরসা, বানাইতে থাকি, হবে একদিন ইনশাল্লাহ। আমার ভিডিওগুলো ভাইরাল হবে, আপনারা দেখেন না বলে কি হয়েছে। আর দাম্মামের এমন কোনো মানুষ আছে যারা আমার ভিডিও দেখে? যদি দাম্মামের কোনো মানুষ আমার ভিডিও দেখেন তো অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবেন। আর এই দিকে আইলে একটু ভালো লাগে, ঘোরাঘুরি করলে একটু ভালো লাগে। দূরে কোনো জায়গায় যাইতে পারি না, খুব কম। কোম্পানির সাইডে কলাদাই দোকানপাট আছে কিছু, এখান দিয়ে ঘোরাঘুরি করি প্রতিদিন। আকাশের রংটা দেখছেন কত সুন্দর হয়েছে, সূর্যটা মাত্র ডুবছে, এখনও ভালোভাবে ডুবে নাই। আর আমাদের খরচই বেশি, আমরা এমন কোনো দিন নাই যে ঠান্ডা খাইতে আমার পুরি, সিঙ্গারা, চা, কফি খাইতে যাই না। প্রতিদিনই যাওয়া পড়ানো এমন কোনো দিন নাই, ঠান্ডা প্রতিদিনই খাই, একটা দুইটা ঠান্ডা খাওয়াতেই আছি। ঠান্ডা খাইতে খাইতে জীবন টানা টানা হয়ে গেছে গা। দেখছেন কত সুন্দর। এইদিকে আসলে আপনার একটু ভালো লাগে, কারণ এইদিকে আপনার সূর্যটা অন্যরকম হয়ে জায়গা, মানে সূর্যটা পড়লে এইদিকে সিনারিটা খুব সুন্দর হয়, এই কারণে এইদিকে ভালো লাগে। এই যে আশা পড়ছি, আর আশা পরে প্রতিদিনই, কারণ প্রতিদিন তো আর এক জায়গায় ভিডিও দিতে পারি না, এক জায়গায় প্রতিদিন ভিডিও মানে বানানো যায় না আর কি, তাই মানে আপনাদেরকে সবসময় দেখাইতে পারি না। কিন্তু আসি প্রতিদিনই 20 রিয়াল 30 রিয়াল খরচ হইতে আছে। যেই টাকা কামাই করি ওই টাকা খাওয়াতেই জায়গা। আপনারা বিশ্বাস করবেন না, আপনারা হয়তো ভাববেন যে ডাব সারি, কিন্তু ডাব না। যেই টাকা কামাই করি এই টাকা খাওয়াতেই জায়গা। দেখছেন সূর্যটা, আহা হা হা, কত সুন্দর, দেখলেও ভালো লাগে। এই যে আসলাম, আইসা বসলাম, আপনাদেরকে দেখাই কি কি বেছে। এইখানে সব কিছুই আছে। জিলাপি কিনুমতে খালি ফেসায় খালি বানাইছে, তারপরে ওইখানে সিঙ্গারা, তারপরে পেঁয়াজু। তো এই যে ওরা খাইতে আছে, আমি খাই নাই, কারণ ঠান্ডায় আমার মনে করেন চোখ মুখ ফুলে গেছে। তো আমি কফি খাইলাম, তারপরে কফি অর্ডার দিছে। প্রথমে আপনার সিঙ্গারা পুরি অর্ডার দিছে, ওরা খাইলো সবাই। তারপরে যে কফি অর্ডার দিল, কফি খাইলাম। এইখানের কফি খুব ভালো হয়, ভালো বলতে আমার কাছে খুব ভালো লাগে। আল্লাহ অন্য মানুষের কাছে কেমন লাগে ওইটা তো জানি না, কিন্তু আমার কাছে ভালো লাগে, এই কারণে এখানে আসি। এই দেখছেন কফির কালারটা কত সুন্দর। একটা কফি 2 রিয়াল রাখে, বইরা দেয় গ্লাস, খাওয়া যায় না পুরাটা। তারপরে এইদিকে আপনার খেলা লাগাই দিছি আমি, সাউথ আফ্রিকা আর ইন্ডিয়ার খেলা শুরু হয়ে গেছে গা। ইন্ডিয়া খুব ভালো খেলছে, খুব ভালো রান হয়েছে আজকা। তো দেখি কে জিতে, কার রিজিকে আছে আজকা।
তো এই যে সব কিছু খাওয়া মা শেষ, আলা বের হয়ে গেছি, আলা চলে যাবো। এইখানে কয়েকটা দোকান, এক বাংলাদেশির, উনি আর কি দোকান 4-5টা রাখছে, লোক দিয়ে কাজ করায়। ওনার আছে চুল কাটার দোকান আছে, তারপরে এই যে এই পরিসিঙ্গারার দোকান আছে, তারপরে এই পাশে মুদির দোকান আছে, ভালো টাকা ইনকাম করে। তারপরে আবার ওই পাশে এসে আপনার বাঙ্গারির ব্যবসা করে। মানে বিদেশ বসে থাকলে মনে করেন লস। আপনি একটার পাশাপাশি যদি আর একটা কাজ করতে পারেন তাহলে মনে করেন খরচের টাকাটাও হয়, ওইগুলো বাতি দিলাম। লিগ্যাল ডিউটি কইরা তারপরে যদি কিছু ওভারটাইম করা যায় সাইডে কলাদা আউট ইনকাম, তাইলে মনে করেন আউট ইনকামটা বেশি। আপনি যদি কোম্পানিতে পান 20 রিয়াল, কথার কথা যদি সাইডে কলাতে ইনকাম করতে পারেন তাইলে মনে করেন আরও 20 রিয়াল, তাইলে মনে করেন আপনার হয়ে যাগা। কারণ আপনার লিগ্যাল ইনকামের চেয়ে আউট ইনকাম বেশি সৌদি আরব। আউট ইনকাম করা যায় যদি সাইড ভালো হয়। আর এইখানে তো মরুভূমি, মানুষই নাই। দেখছেন কত সুন্দর একটা ওয়েদার, আকাশটা কত সুন্দর হয়েছে। আপনারা যদি নিজের চোখে দেখতেন তাহলে আরও সুন্দর লাগতো। এখন ক্যামেরাত বন্দি করছি, কেমন দেখা যায়, তারপর অনেক সুন্দর দেখা যাইতেছে। আর যদি বাস্তবে নিজের চোখে দেখতেন তাহলে মানে কি বলবো আপনাদেরকে, এত সুন্দর লাগছে আমার কাছে। আমি অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখছি। শরীরটাও বেশি ভালো না, জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা, মানে ঠান্ডার কারণে উঠতেই পারি না শোয়া থেকে, তারপরও বের হয়ে গেছি। আর আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তো শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।